হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মাইনক্রাফট ভিডিও। তো আজকে চলে এসেছি আবার। তো আজকে আমাকে কেন যেন চিফ দেখেছে চিফের বাসা থেকে। তো আমি জানি না চিফ কেন যেন দেখেছে। তো চিফের বাসায় যাবো এখন। দেখি জরুরিভাবে চিফ আমাকে ফোন দিয়ে দেখেছে যে জলদি করে আমার বাসায় আসো। তা আমি বলছি যে আসতেছি চিফ, আসতেছি। চিফের বাসার এখান থেকে এসে আমার পুরো বাসাটা পরিষ্কার করতে হবে, কারণ আমার পুরো বাসা দেখেন নোংরা হয়ে গেছে। তা আজকে তেমন একটা কোনো কাজ নেই, তো চিফের বাসায় গিয়ে আসতেছি আপনাদের। চিফের বাসায় তো চলে আসলাম। চিফের বাসায় তো অন্ধকার কেন বুঝতে পারছি না। চিফ মনে হয় ওই যে চিফ দাঁড়ায় রয়েছে। তো যাই চিফের কাছে। চিফ চিফ আমাকে কেন ডেকেছো তুমি? জলদি করে বলো আমাকে কি বলবে। তুমি চলে এসেছো, তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। কি কথা চিফ? তোমার মনে আছে কিছুদিন আগে তোমাকে আমরা একটা গাড়ি দিয়েছিলাম কালো কালার, যেটা তুমি সংসদ ভবনের কাছ থেকে হারিয়ে ফেলেছিলে? তো ওটার টাকা তোমাকে ফেরত দিতে হবে, আর যদি না দিতে পারো তাহলে তোমার বাসাটা আমি বিক্রি করে দেব। আর ওটা আমরা লিসে বিক্রি করে দিব, আর তোমার চাকরিও থাকবে না। না প্লিজ, না ওটা তো চোর চুরি করছিল। চিফ প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও চিফ। তোমার টাকা আমি কিভাবে শোধ করবো? আমার কাছে তো টাকাও নেই চিফ। চিফ প্লিজ চিফ। তোমাকে তো বলেইছি যে আমি তোমার বাসাটা বিক্রি করে তারপর টাকাটা শোধ করে নিব। তুমি এখান থেকে বের হয়ে যাও, যাও। আমি পুরো শহর থেকে বের হয়ে গেলে আমি কোথায় যাব চিফ? তো গাইজ দেখতেই পাচ্ছেন যে চিফ আমাকে বের করে দিয়েছে এই শহর থেকে। তো আমার বাড়ি তো সে বিক্রি করে দিবে এখন। আমার বাড়ি আর আমার রইলো না। তো একটা গাড়ি চুরি হয়েছিল, তোমাদের মনে আছে? ওই ইয়েটা নিয়ে চিফ আমার পুরো আমার শহর থেকে বের করে দিয়েছে। আমার চাকরিও শেষ এবং আমার বাসাটাও বিক্রি করে দিবে। চিফ অনেক খারাপ। তো আমি আমার বাসার সামনে চলে এসেছি। তো বাসার ভিতরে ওই যে দেখেন গাইজ, চিফের লোকেরা এসে বাসার তালা লাগিয়ে দিয়েছে। আর গাইজ এই বাসাটা এখন আমার আর রইলো না, কারণ হচ্ছে চিফের লিসে বিক্রি করে দিচ্ছে, দেবে আর কি। তো এখন লক করে দিয়েছে। তো আমাকে এখন কি করতে হবে, আমি আমার গ্রামের বাড়ি চলে যাব মেট্রো করে। আর কিছুই করার নেই গাইজ, এখন থেকে এই বাসাটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন না। আর আমাকে পুরো শহর থেকে বের করে দিয়েছে। এখন আমি এই শহর ছেড়ে দেব আর আমি আমার গ্রামে গিয়ে থাকবো। আর এখান থেকে বাই বাই বাসা, তোমাকে আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম। কত কষ্ট হয়েছে বাসাটা বানাইতে, কিন্তু এখন চিফের কারণে, একটা গাড়ির কারণে চিফ আমাকে বের করে দিয়েছে। আর ওটা কোনো যেমন তেমন গাড়ি না, একটা বুগাটি ছিল যেটা আমার অনেক দামের টাকা কেনা, চিফ আমাকে গিফট করেছিল। তো এখন আমি মেট্রো স্টেশন যাচ্ছি, ওখান থেকেই চলে যাব হচ্ছে আমার গ্রামের বাড়িতে। তো মেট্রো স্টেশনে গিয়ে ওখান থেকে নতুন শহর যাব, নতুন শহর থেকে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। কেন এখানে তো আর থাকার মতন স্থান না। আর 1 মিনিট তো চিফ যদি এখানে থাকে তাহলে চিফ আমাকে জেলে বন্দি করতে পারে। তো আমি মেট্রো স্টেশন চলে এসেছি, এখন কিছুই করার নেই। চিফের জন্য এত কিছু করলাম, চিফের জন্য আজ সেই চিফ আমাকে বের করে দিয়েছে। কিন্তু সমস্যা নেই গাইজ, কিছুদিন পরে আমি চিফের বিরুদ্ধে আন্দোলন করবো আর চিফকে পদত্যাগ করাবো। দেখো মেট্রো স্টেশন, তো মেট্রো স্টেশনে মেট্রো চলে এসেছে। তো লাস্ট বারের জন্য আমি আমার বাসাটাকে দেখে নেবার, পুরো শহরটাকে দেখে নেব। কেন মনে হয় না আর অনেক দিন পরে আবার আসতে পারি হয়তো বা, কেন চিফের পদত্যাগ তো এত সহজও না। তো আমি এখন আমার বাসাটা দেখে নিয়েছি, এখন মেট্রোতে উঠে যাবো। আর মেট্রো করে আমি চলে যাব হচ্ছে আমার নতুন শহরে। নতুন শহর থেকে আমি হচ্ছে চলে যাব হচ্ছে এতে। তো মেট্রোতে বসে গেছি, এখন মেট্রো মানে চলা শুরু করে দিয়েছে কি জানি না। তো মেট্রো চলা শুরু করে দিয়েছে। তো এখন থেকে আর আমি মেট্রোতে উঠবো, কেন এই মেট্রোটা শুধু এই শহরে আসে, আর এই শহরে তো আমি আসতে পারবো না। তো ওই শহরে গিয়ে আপনার সাথে দেখা করবো আবার। তো একটু ভালো করে মেট্রোটাকে দেখতেছি, বসে বসে চিন্তা করতেছিলাম যে চিফের জন্য এত কিছু করলাম আর চিফ আমাকে বের করে দিয়েছে। তো মেট্রো স্টেশন চলে এসেছি, নতুন শহরে চলে এসেছি। এবারে মেট্রোটা পার হয়ে গিয়ে দেখেন মেট্রোটা চলে যাচ্ছে। তো মেট্রোটা পার হয়ে গেলে আমি হচ্ছে আমার গ্রামের দিকে চলে যাব। তো আপনারা বলতে পারেন এটা তো নতুন শহর, এটা তো একটা গ্রাম না, এটা তো একটা শহর। কিন্তু এই শহরের নদীর ওই পারেই হচ্ছে আমাদের গ্রাম। তো বৃষ্টি হচ্ছে। আর চিফের পতনের দিন এসে গেছে। চিফ অনেক খারাপ খারাপ কাজ করতেছে। কী কী খারাপ খারাপ কাজ করতেছে সব কিছু আপনাদের আমি পরবর্তী ভিডিওতে বলবো, যে চিফ কী কী করে বেড়াচ্ছে পুরো শহরের মধ্যে। হামলা, দুর্নীতি সব কিছু চিফ করে বেড়াচ্ছে। তো আমি চিফকে ছাড়বো না। তো এখন আপাতত গ্রামের দিকে চলে যাচ্ছি, কেন আর ওই গ্রামের বাড়িটা মনে হয় না পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কেন আমি ওইটাতে মনে হয় আমার ওই নতুন বাসাটা বানানোর পর থেকে আমি ওই গ্রামে আসিই নাই গাইস। মনে হয় 2-3 বছর হয়ে গেছে যে ওইখানে আমি আসি না। ওই বাসাটা লক করা আছে। তো আই ডোন্ট নো ওখানে থাকতে পারবো কি না, কেন নোংরা আবর্জনা তো হয়েই গেছে। 2-3 বছর একটা বাসা যদি বন্ধ থাকে তাহলে ওটার অবস্থা কী হতে পারে গাইস। তো সংসদ ভবনের সামনে থেকে একটা বুগাটি গাড়ি একটা চোর চুরি করছিল, আপনাদের মনে আছে? ওই ভিডিওটা আপনাদের না দেখে থাকলে দেখে আসতে পারেন। তো তারপর ও আমাকে নতুন একটা গাড়ি দিয়েছিল। তো বুগাটি তো চিফ আমাকে গিফট করেছিল। এখন কেন যেন চিফ 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 আমার থেকে ওই বাসাটা নিয়ে নিয়েছে গাড়ির বদলে। তো ওই যে দেখেন গ্রামে চলে আসছে, যে গ্রামের লাইট জ্বলতেছে, ঝকমক ঝকমক করতেছে।
ওই যে অন্ধকার মুক্ত একটা অন্ধকার আর একটা বাসা দেখতে পাচ্ছেন, এটাই আমার গ্রামের বাড়ি। তো দেখেন লতা পাতায় কী অবস্থা, একটা দেখেন এইটাই আমার বাসা। দেখেন গাছপালা উঠে কী একটা অবস্থা। তো বাসার ভিতর দিয়ে দেখি যে কী অবস্থা বাসার ভিতরে। বাসার ভিতরে দেখেন মাকড়সার জালে কী অবস্থা, আর দেখেন নোংরা হয়ে গেছে পুরো বাসা, আমার এখন পরিষ্কার করতে হবে। তো দেখেন পুরো বাসার এই অবস্থা গাইস। আর বাইরে থেকে এমন দেখতে, আমার এখানে আমার রান্নাঘর ছিল, এখানে আমি রান্না বান্না করতাম। আর এইটা আমার বাসা, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো পরবর্তী ভিডিওতে চিফের পদত্যাগ আমি করিয়ে ছাড়বো, মানে আন্দোলন করব আমি ভিলেজারদের নিয়ে। চিফ পুরো ভিলেজ, পুরো নতুন শহর পুরনো শহরকে অতিষ্ঠ করে রাখছে।